বাংলাদেশের সন্দেহে ফের উড়িষ্যায় আক্রান্ত এ রাজ্যের পরিযায়ী শ্রমিক। মালদার বাসিন্দা ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে এবং এই মুহূর্তে আহত অবস্থায় মালদার বৈষ্ণবনগরের ১৯ বছর বয়সী আকিউর রহমান, তিনি উড়িষ্যার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবার সূত্রে খবর, উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতেন আহত যুবক। কর্মস্থলে আকিউরকে বাংলা বলতে শুনে পরিচয়পত্র দেখতে চান কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ আহত পরিযায়ী শ্রমিকের পরিবারের। বাংলাদেশি সন্দেহে ফের উড়িষ্যায় আক্রান্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিক। মালদার যুবক পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা ১৯ বছর বয়সী আকিউর রহমান। পরিবার সূত্রে খবর, উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতেন আহত যুবক। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সনদ ঝার সঙ্গে। সনদের আগে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের একটি ঘটনা, এবং যেখানে এই পরিযায়ী শ্রমিককে মুর্শিদাবাদে মারধর করে তার মৃত্যু পর্যন্ত হয়, এবং আরো একটি ঘটনা মালদার বাসিন্দা এই পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঠিক কি হয়েছে? দেখো স্বর্ণালী, যেটা হচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, এবং এক্ষেত্রে বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমান উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গেছিল, এবং যেটা হয় স্বাভাবিক কাজ করতে করতে নিজেদের মধ্যেই বাংলায় কথা বলছিল। তখন স্থানীয় কিছু দুষ্কৃতী সেটা শুনতে পাই, তাদের একটা অনুমান হয় যে এরা বাংলাদেশি, এবং তাদের কাছে পরিচয় দেখতে চায়। তাদের পরিচয় দেখানো হয়, ভারতীয় বৈধ পরিচয়পত্রও দেখানো হয়, কিন্তু পরিচয়পত্র দেখার পরও তাদের বিশ্বাস হয় যে সেখানে মারধর করে। এবং শুধু আকিউর নয়, আকিউর সহ অন্যান্যরা মারধর করে। তো আকিউরের যে খুব বেশি আহত হয়, এবং প্রাথমিক চিকিৎসার পরে উড়িষ্যা থেকে তাকে মালদা নিয়ে চলে আসা হয়েছে, বাড়িতে রয়েছে, এবং এখানে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং পরিবারের লোকও ঠিক ভয়ঙ্কর আতঙ্কে রয়েছেন যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কেন মালদা এবং মুর্শিদাবাদে। এবং ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু প্রচুর এই পরিযায়ী শ্রমিক উড়িষ্যা, বিহার এরকম জায়গায় কাজকর্ম করছে, সেখানে শুধু এই ভাষাগত সমস্যার হচ্ছে কেন, এটা কিন্তু একটা আতঙ্ক তৈরি করেছে মালদার গ্রামে। স্বর্ণালী, ধন্যবাদ সনদ। এবং এই ঘটনা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল যে এই যুবককে যেভাবে মারধর করা হয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিক, এবং বাংলা বলার কারণেই কি এই ঘটনা ঘটেছে? পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে রাখবো আপনাদের সামনে। মানে কিছু লোক এলো ওখানকারই, তো বললো যে একটা বিড়ি চেয়েছিল বলে ওদের কাছে, তো দিয়েছে। তারপরে বললো যে আধার কার্ড দেখাও। আধার কার্ড বললো যে রুমে আছে, আনছি, তা দেখাচ্ছি। তারপরে কি একটা বলেছে, তা মারধর শুরু করেছে। মারধর করতে করতে একজনকে, যেটা ওই সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে, ও বেঁচে আছে কোন রকম, এমন করে মেরেছে, পা হাত সব মানে ফুলে ফুলে আছে। এখন কি চাইছো? এখন আমি চাই প্রশাসনের কাছে শাস্তি চাই ওদের যারা মেরেছে। আমাদের আর্থিক অবস্থা খুবই কম, আমরা খেটে খাওয়া লোক, আমার বাবার বয়স হয়ে গেছে, আমরা ছেলেরা বাইরে কাজে গিয়ে আমরা পরিবারকে চালাই। এখন আমাদের এই অবস্থা, আমরা কেমন করে চালাবো পরিবারটা? মালদার আগে মুর্শিদাবাদের বাসিন্দা জুয়েল রানা, তিনি গিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরে কাজ করতে, সেখানেও তাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ১৯ বছর বয়সী জুয়েল রানাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। আর জুয়েল রানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সরব হন মুখ্যমন্ত্রী। ঘটনায় পুলিশ সুতি থানায় 0 এফআইআর রুজু করে। ইতিমধ্যেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য ওড়িশায় গিয়েছে রাজ্য পুলিশের একটি দল। এদিকে যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে ধৃত আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। প্রয়োজনে জেলে গিয়ে তাকে জেরা করতে পারবেন তদন্তকারী আধিকারিকরা। শতদ্রু দত্ত প্রভাবশালী ব্যক্তি, যিনি মেসিকে এনে এত বড় অনুষ্ঠান করতে পারেন, তিনি কত বড় প্রভাবশালী বলার অপেক্ষা রাখে না। 12ই ডিসেম্বর সরকারের সঙ্গে চুক্তি হলেও নভেম্বর মাসে স্টেডিয়ামে খাবার বিক্রি নিয়ে চুক্তি করে ফেলেন। তাহলে উদ্দেশ্যটা কি ভাবুন। 20 লক্ষ টাকা লাভবান হয়েছেন, যেটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। শতদ্রু দত্তর জামিন খারিজের আবেদনে এই ভাষাতেই রবিবার বিধাননগর মহকুমা আদালতে সওয়াল করলেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।
গত 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে ধৃত মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয় বিমানবন্দর থেকে। 14 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে রবিবার আদালতে তোলা হলে এদিন ফের তার জামিন খারিজ করে দেন বিচারক। এদিন শতদ্রু দত্তের আইনজীবী সৌম্যজিৎ রাহা বলেন, 21 কোটির বেশি টাকা ফ্রিজ করা হয়েছে, কিন্তু কি করতে চাইছেন? বাকি সব জায়গায় ভালো হলো। শতদ্রু দত্ত 3 গোলে এগিয়ে আছেন। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 3 গোল খেয়ে গেছেন। 3টি জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্ট লোক রাখলেন, কিন্তু এখানে রাখলেন না কেন? ওনারা আজকে খুব প্রেস করেছিলেন বেলের জন্য, ওনাদের শারীরিক প্রবলেম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। কোর্ট পুরো মেরিট দেখে বিচার করে বেল রিজেক্ট করেছে। মানুষ যারা টিকিট কেটেছে কষ্ট করে, তাদের টাকাগুলো সব মিলিয়ে আমাদের সরকারি সম্পত্তি ধ্বংস মিলিয়ে তো প্রায় মোর দ্যান 22 ক্রোর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওনার ইন্টেনশনটা কী ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন? আমি বলবো যাবতীয় পারমিশন একটা বড় অর্গানাইজ করতে, প্রোগ্রাম অর্গানাইজ করতে যা যা পারমিশন দরকার, যেখান থেকে পারমিশন নেওয়া দরকার, তাদের প্রত্যেকের কাছ থেকে আমার পারমিশন নেওয়া হয়েছে। আমরা তদন্ত নিয়ে খুশি নয়, কারণ হচ্ছে যে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ আনতে পারেনি যাতে করে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে আমার মক্কেল দোষী। শুনানিতে শতদ্রু দত্তর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করে বলেন, 7ই নভেম্বর বিধাননগর পুলিশ অনুষ্ঠানের অনুমতি দেয়। পুলিশ কমিশনারের থেকেও এনওসি পাওয়া গিয়েছিল। ভিড় ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল এগুলো পুলিশের দায়িত্বে ছিল, কিন্তু যা হলো তাতে তদন্ত প্রয়োজন। এই গ্রেফতারি বৈধ নয়। টিকিটের শর্ত ও নিয়মাবলী যা দেওয়া হয়েছিল কোনোটাই ভাঙা হয়নি। জেড ক্যাটেগরি সিকিউরিটি দেওয়া হয়েছিল মেসিকে। ভারতের অন্য জায়গায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে। তদন্ত তথ্যভিত্তিক হোক, মন খারাপের ওপরে নয়। শতদ্রু দত্তের মেডিকেল ইস্যু আছে, জামিনের আবেদন করছি। পরনে কালো রঙের সোয়েটশার্ট এবং ট্রাউজার, মুখে সাদা মাস্ক, মাথায় কালো রঙের টুপি আর ডান হাতে গীতা। এভাবেই এদিন বিধাননগর মহকুমা আদালতে ঢোকেন ধৃত শতদ্রু দত্ত। সরকারি আইনজীবী জামিন খারিজের পক্ষে সওয়াল করেন, 34,576 জন টিকিট কেটেছিলেন প্রায় 19 কোটি টাকার বিনিময়। যেটা বারণ করা হয়েছিল শতদ্রু দত্ত সেটাই করেছিলেন, যে কারণে এই ঘটনা ঘটে। যেসব ধারা আছে এই মামলায়, তাতে 10 বছর থেকে যাবজ্জীবন সাজা হতে পারে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, বিমানবন্দর থেকে শতদ্রুকে ধরা হয়। ঘটনার পরই মেসিকে নিয়ে স্টেডিয়াম ছেড়ে দেন তিনি। শতদ্রু দত্তের আইনজীবী বলেন, চলে যাচ্ছিলেন অন্য অনুষ্ঠানের জন্য, পালানোর জন্য নয়। সরকারি আইনজীবী বলেন, 1.5 ঘন্টার অনুষ্ঠান 20 মিনিটের মধ্যে চলে যাচ্ছেন, এটা হয়? এটার মানে কি? সওয়াল জবাবের পর ধৃতের জামিনের আবেদন খারিজ করে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠান বিচারক। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।